নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয় মডেল নম্বর 8, অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো এবার মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বিভাগ কয়? এক জায়গায় আছে বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তা হলো, উত্তরটি হবে আয়োনোস্ফিয়ার, অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের পৃথিবীর অ্যালবেডো 25% যা থেকে বিচ্ছুরিত হয় তা হলো, অপশান ক মেঘ। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের শীতকালে বৃষ্টিপাত হয়, সঠিক উত্তরটি হবে অপশান ক ভূমধ্য সাগরে। পরবর্তী দেখো 4 দাগের সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, এটা উত্তর হবে অপশান ক নিয়ত বায়ু। 5 দাগের প্রশ্ন দেখো, পৃথিবী, চন্দ্র ও সূর্য এক সরলরেখায় অবস্থানকে বলে সিজিবি। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের তৃষ্ণার্ত ফসল বলা হয় ধানকে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের ভারতের উদীয়মান শিল্পটি হলো পেট্রোরসায়ন শিল্প। পরবর্তী দেখো 8 দাগের ভারতের শ্রেষ্ঠ তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রটি হলো বেঙ্গালুরু। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ লেখ। 1 দাগে দেখো মিলেট ক্ষুদ্র ও নিকৃষ্ট শ্রেণীর দানা শস্য, এটা সঠিক। পরেরটা দেখো 2 দাগের কুয়াশা ও অদক্ষেপণের একটি রূপ, এটি ভুল। 3 দাগের প্রশ্ন দেখো সমুদ্র তরঙ্গ অনুভূমিকভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, এটি ভুল। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, শূন্যস্থান পূরণ। রকি পর্বতের পূর্ব ঢালে ড্যাশ স্থানীয় বায়ু প্রবাহিত হয়, এটা উত্তর হবে চিনুক বায়ু। পরবর্তী দেখো সোনালী পানীয় ফসল বলা হয়, সোনালী পানীয় বলা হয় চা ফসলকে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের একটি বা দুটি শব্দ উত্তর দাও। 1 দাগের প্রশ্ন, কোনো স্থানে দুবার মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত, এটা উত্তর হবে 12 ঘন্টা 48 মিনিট 45 সেকেন্ড। পরবর্তী প্রশ্ন দেখো ওজোন গহ্বর কোথায় তৈরি হয়, এটা উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে। পরবর্তী প্রশ্ন দেখো দুটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ দাও, সঠিক উত্তর হবে তুলো, পাট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ গয়ে কী আছে, 3 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3-এর 1-এ কী আছে, সমতাপ অঞ্চল কাকে বলে। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই অবধি লিখবে, হ্যাঁ এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। আপেক্ষিক আর্দ্রতা সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। প্রশ্ন উত্তরটি উদাহরণ সহকারে দেওয়া আছে, দেখে নাও। বৈশিষ্ট্য একেবারে দেখে নাও, পরীক্ষা আসে যে আপেক্ষিক আর্দ্রতার বৈশিষ্ট্য সম্পর্কে জানো লেখো, সেই কারণে একেবারে বৈশিষ্ট্যটা তোমাদের দেখিয়ে দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 2 কী আছে, আটলান্টিক মহাসাগরে দুটি উষ্ণ স্রোত ও দুটি শীতল স্রোতের নাম লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। উষ্ণ স্রোত সম্পর্কে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, উষ্ণ স্রোত দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, আচ্ছা উষ্ণ স্রোত আর দুটি শীতল স্রোত, শীতল স্রোতটা নিচে দেখে নেবে, হ্যাঁ এখন যে দেখিয়ে দিলাম নিচে, আমি শুধু ভেবেছিলাম যে উষ্ণ স্রোত, আমার খেয়াল নেই। পরবর্তী দেখো সারাসারি বান কী, চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি সারাসারি বান সুন্দর করে দেওয়া আছে। প্রশ্ন উত্তরটি যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো খারিফ ও রবি শস্য কাকে বলে। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে খারিফ শস্য রবি শস্য কাকে বলে। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে উদাহরণ সহকারে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো সবুজ বিপ্লব বলতে কী বোঝো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস ভূগোলের সাজেশান দেওয়া আছে এবং জীবনবিজ্ঞানের বিষয়েও সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের নমুনা প্রশ্নের একটা সেট দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নিও। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। সবুজ বিপ্লব সুন্দর করে দেওয়া আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 4 ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে। তারপরে আছে অনুসারী শিল্প কী। চলো দুটি প্রশ্নের উত্তর তোমাদের দেখাই, দেখে নাও। ইঞ্জিনিয়ারিং শিল্প সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি।
দেখে নাও ইঞ্জিনিয়ারিং শিল্প, উদাহরণটাও তোমরা দেবে। পরবর্তী প্রশ্নটা দেখো, অনুসারী শিল্প, উদাহরণ দেওয়া আছে, সংজ্ঞাটা এখান থেকে তোমরা এই অবধি লিখবে আর উদাহরণটা অবশ্যই দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এরপরে আমরা দেখব বিভাগ ঘয়ের প্রশ্ন কী আছে। 4 দাগের ঘূর্ণবাদ ও প্রতিভা ঘূর্ণবাদের মধ্যে পার্থক্যগুলোকে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সাজেশনও দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে দেখো সাজেশনটি ভূগোলের। দেখে নাও ঘূর্ণবাদ ও প্রতিভা ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। তারপরে দেখো প্রশ্ন আছে, উচ্চস্থানে শীতল হয় কেন? এই প্রশ্নটি তোমাদের 29 পৃষ্ঠার পাঠ্য বইতে আছে, একটু দেখবে। পরবর্তীটা দেখো, জলবায়ু নিয়ন্ত্রণে সমুদ্র স্রোতের প্রভাব লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। দেখে নাও পয়েন্ট দিয়ে দিয়ে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা নিয়ে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো, গৌণ জোয়ার কেন হয়? প্রশ্ন উত্তরটা দেখো। গৌণ জোয়ারটা দেখে নাও, এখান থেকে তোমরা লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে তোমরা না। এই প্রশ্ন উত্তরটি তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে আরও একটু দেখে নিও, আর একটু অ্যাড করতে হবে সঙ্গে। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ উময়ের। আচ্ছা 5 দাগের প্রশ্নটা দেখো, বায়ুর চাপ বলয়গুলির সঙ্গে নিহত বায়ুর সম্পর্ক চিত্র সহ ব্যাখ্যা করো। এই প্রশ্ন উত্তরটি তোমাদের 3 কি 4 নম্বর মডেল সেটে উত্তরটা দেখানো আছে, একটু দেখে নিও। পরটা দেখো, উপযুক্ত উদাহরণ সহ বিপরীত উত্তাপ সৃষ্টির কারণ ও তার প্রভাব। এই প্রশ্নটিও তোমাদের আগের মডেল সেটে দেখানো আছে, একটু কষ্ট করে দেখে নিও, কেননা লাস্টের দিকে মডেল সেটে আমরা চলে এসেছি, সেই কারণে রিপিট প্রশ্ন আসছে। আচ্ছা পরটা দেখো, ভারতের গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশে আলোচনা করো। চলো এই প্রশ্ন উত্তরটা তোমাদের দেখাই। এই প্রশ্ন উত্তরটাও দেখানো আছে, তাও একবার তোমাদের দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। উত্তরের আর বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত নিয়ে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। এই প্রশ্নটিও তোমাদের সাজেশনে দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই দেখে নিও সাজেশনটি। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো তোমাদের 8 নম্বর মডেল সেটের যে সমস্ত ছোটো ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।